অনেক মায়েদের কমপ্লেন থাকে যে বাচ্চারা হচ্ছে সবজি খেতে চায় না, শুধু মাংস খেতে চায়। আবার কিছু বাচ্চা আছে শুধু মাছ, ডিম এগুলোই খেতে চায়, সবজি একদমই খেতে চায় না। তাদের জন্য একটা মজাদার খাবার এবং পুষ্টিকর খাবার আজকে নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো সকাল থেকে আজকের ব্লগটি স্টার্ট করে দিলাম। এখানে দেখেন এই বাগানবিলাস গাছটাতে কিন্তু দুই রকমের হচ্ছে ফুল ধরে। একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে রানী গোলাপি কালার। এই কালারটা এত বেশি ভালো লাগে। এই গাছটার কাছে যখন যেতাম আমি ভাবতাম কি জানেন, যে এই গাছটা এখানে মনে হয় দুইটা গাছ একসাথে লাগানো হয়েছে, কিন্তু এটা এখন আমি খেয়াল করেছি যে না, এই গাছটা একটা গাছেই দুই রকম কালার হয়। মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। আর এই যে সকালবেলার চা নাস্তা করে নিলাম, হচ্ছে চা আর টোস্ট বিস্কিট, এটা আমার সকালের নাস্তা খেয়ে তারপর হচ্ছে রান্নাঘরে চলে আসলাম। আর আজকে মায়েদের জন্য একটু স্পেশাল একটা রেসিপি দিলাম, যে আপনার বাচ্চা যদি হচ্ছে সবজি না খেতে চায়, সেই জন্য কিন্তু আপনারা চাইলে কিন্তু এইভাবে একটা টেকনিক ফলো করে হচ্ছে বাচ্চাদের জন্য রান্না করতে পারেন। অনেক মায়েরাই হচ্ছে কমপ্লেন করেন বাচ্চারা হচ্ছে সবজি খায় না, সবজি খেতে পছন্দ করে না, শুধু মাছ মাংস খেতে চায়। কিছু বাচ্চা তো আছে মাছও খায় না, শুধু মাংস খেতে চায়। তো তাদের জন্য এই সলিউশন। আলু না দিয়ে আজকে হচ্ছে শুধুমাত্র পেঁপে দিয়ে আমি এই মুরগির মাংসটা ভুনা করছি। একটু ঝোলঝোল থাকবে, কারণ হচ্ছে যেহেতু খেতে হবে, খাওয়ার জন্য তো একটু ঝোল লাগবে। সেই রকম ঝোলটা থাকবে, একদম পাতলা ঝোল না, ঘন ঝোল থাকবে আর কি। এদিকে মুরগির মাংসটা আমি একদম পানি ঝরিয়ে একটা স্ট্যান্ডারে এক সাইড করে রেখে দিয়েছি, যাতে করে পানিটা ঝরে যায়। যেহেতু ভাজার জন্য আমি মুরগিটা ভেজে নিব, সেই জন্য আসলে স্ট্যান্ডারে রেখে দিয়েছি। আর এইদিকে পেঁয়াজ ভেজে নিলাম, তারপর হচ্ছে শুকনো যে উপকরণগুলো আছে, দারচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে দিলাম। এগুলো দিয়ে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে তারপর মুরগিটা দিয়ে দিয়েছি। আর এখন পেঁপের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। পেঁপেটাই হচ্ছে আজকের মেইন উপকরণ, কারণ হচ্ছে বাচ্চারা সবজি খেতে চায় না। পেঁপেটা কিন্তু স্বাস্থ্যের জন্য বা পেটের জন্য অনেক ভালো। বাচ্চারা দেখা যায় কি ম্যাক্সিমাম টাইমে চিপস, চকলেট এগুলো খেয়ে কিন্তু খাবার হজম করতে পারে না। অনেক বাচ্চাদের এগুলোর প্রতি, বাহিরের খাবারের প্রতি আগ্রহ থাকে। সেই সকল মায়েদের কিন্তু তাদের ঘরের খাবার খাওয়ানোটা খুব বেশি ডিফিকাল্ট হয়ে যায়। সেই জন্য কিন্তু অনেক মায়েরাই অনেক দুশ্চিন্তায় থাকেন। তারা কিন্তু চাইলে এইভাবে সবজি দিয়ে হচ্ছে মুরগির মাংসটা রান্না করে দিতে পারেন। আর সাথে কিন্তু আপনারা গাজর দিতে পারেন, আলু দিতে পারেন। এগুলো দিয়েও কিন্তু এই তরকারিটা রান্না করতে পারেন, খুব বেশি মজা হবে। আমার কাছে আসলে আজকে গাজর ছিল না, তা না হলে কিন্তু আমি গাজরও দিতাম, কারণ আমার ছেলের শরীরটা খুব একটা ভালো না। যেহেতু আমরা ঢাকা গিয়েছিলাম, ঠান্ডাটার পরিমাণটা একটু বেড়ে গিয়েছে। ঢাকায় যেহেতু ঠান্ডা পড়েছে এটা আসলে বুঝতে পারিনি। বাসায় ঠান্ডা নেই, কিন্তু বাহিরে কিন্তু প্রচুর ঠান্ডা। যারা ঢাকায় আছেন তারা জানেন। তো যাই হোক, আমি এই জন্য আজকে ভাবলাম যে ওকে একটু স্বাস্থ্যকর খাবার দিই। মুরগির মাংসটা সবসময় আমি আলু দিয়ে ভুনা করি, আজকে কিন্তু আমি করছি হচ্ছে পেঁপে দিয়ে ভুনা। কারণ পেটের একটা ব্যাপার থাকে, শীতকালে কিন্তু দেখবেন খাবার হজম কম হয়, কারণ আমরা পানির পরিমাণটা কমিয়ে ফেলি আগের থেকে, তারপর হাঁটা চলাটাও কমিয়ে ফেলি, সেই জন্য কিন্তু আমাদের হজমটাও কম হয়। আর বাচ্চারা ম্যাক্সিমাম টাইমে দেখা যায় কি একটু পরপর চকলেট খাচ্ছে, চিপস খাচ্ছে, এটা খাচ্ছে, ওটা খাচ্ছে, সেই জন্য কিন্তু তাদের খাবারের রুচিটাও কমে যায়। আর এভাবে রান্না করে দিলে কিন্তু তারা খুবই এত বেশি এনজয় করে খাবে, আপনার রান্না করে দেওয়ার পর আপনি বুঝতে পারবেন। কারণ আমার বাচ্চা এইভাবেই খেয়েছে। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে মশলাগুলো দিয়ে দিলাম। আগে কিন্তু বাটা মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়েছি, তারপর হচ্ছে গুঁড়ো মশলাগুলো দিয়েছি। আর কি মশলা দিয়েছি সেটা বলে দেই। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা আর হচ্ছে জিরা বাটা। আর ওইদিকে দিয়েছি গুঁড়ো মশলাগুলো, সেগুলো হচ্ছে মরিচ গুঁড়ো, তারপর হচ্ছে ধনিয়া গুঁড়ো আর হচ্ছে গরম মশলা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়েছি। আর এগুলো তো অবশ্যই পরিমাণ অনুযায়ী দিবেন, আপনার মুরগির পরিমাণ কতটুকু সেই অনুযায়ী দিবেন। আমি যেহেতু একটা মুরগি ব্যবহার করেছি, সব কিছু পরিমাণ মতোই দিয়েছি। আপনাদের যদি পরিমাণ জানা লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি অবশ্যই রেসিপিটা একদমই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, যদি আপনাদের প্রয়োজন হয়। তা না হলে কিন্তু আমি কমেন্ট বক্সেও দিয়ে দিতে পারি, আপনাদের যদি রিকোয়ারমেন্ট থাকে। তো যাই হোক, আমি এখানে দেখা যাচ্ছে কি যে মাংসটাকে ভালো করে কষিয়ে নিলাম। সব কিছু দিয়েই মাংসটা কষানোর উপর ডিপেন্ড করবে আপনার টেস্ট, কারণ যেহেতু পেঁপে পাতলা জিনিস, পাতলা পাতলা হবে, সেখানে কিন্তু আপনারা চাইলে একটু ভালো করে কষিয়ে নেবেন, তাহলে দেখবেন খেতেও ভালো লাগবে। আর পানির পরিমাণটা আন্দাজ করে দিবেন, যেহেতু পেঁপেটা পাতলা ঝোল হবে, আমি চাচ্ছি যে থিকনেসটা মোটামুটি ঘন রাখার জন্য, সেই জন্য পানির পরিমাণটা কমিয়েই দিলাম। তো এই তো দেখেন আমার তরকারির থিকনেস। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে ট্রাই করতে পারেন।